ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন যেখানে ঈমানের কথা জানিয়েছেন, ঈমান পেয়েছো এই কথা বলেন না। কোরআনে আল্লাহ আগে জানিয়েছেন যারা ঈমান এনেছো, তার মানে আনা লাগে। তোমার আওয়াজই তো কমে না, এই আওয়াজ তো সেই রকমই হচ্ছে। কানের ভেতর থেকে দিয়ে রাখি কিছু আওয়াজ হয়। আপনারা কথা বন্ধ করে, পায়ে হাত দিয়ে বলছি কথা বন্ধ করে, আমার কথা বলতে দেন। হাসতামিও বাবু আনসিত আছে কোরআনে, যে কোরআনের আলোচনা শুরু হলে চোখ থাকবা সন্ধ্যাতে একটাও হচ্ছে না। তো বলেন বলেন বলে কি করেন? তাই তো সাতক্ষীরা মানুষটা চিল্লাফেলা করার কথা না। 15 বছর ধরে মায়ের খেয়েছি, মিডিয়ার লোকগুলো এরকম ঝামেলা করছে না। চলে যা, মিডিয়ার লোকগুলো ভালো তাড়াতাড়ি বের করে দিন তো, দেখি আরেকটা 1.5 মিনিট সময় দিতে কালকে যাবেন, যান আজকে চলবেন। হ্যাঁ এবারে সোলটা একটু ক্যামেরা এসেছে। সব লোকগুলো বসেন তো। হ্যাঁ এনাদের একটু বের করে দিন তো, আপনারা চলে গেলে আমরা একেবারে ফাঁকা হয়ে যাচ্ছি। এখনো ওই লোকগুলো যদি বসে যায় জুতো দাও, জুতো খাই দাও। মিডিয়ার ভাইরা কেউ আর অসুবিধা কিন্তু বর্ষা ওখানে হাসি চাই লেখা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই ওখানে কি কথা বলবেন? আর আপনি বলেন না ভাই, আপনি বলেন না। কারোটা দরকার নেই, সব বাদ দেন আজকে, জান। পুরো ক্যামেরা আলাদা একটা নাই, ছাত্রের তো ক্যামেরা এই দলের এই মানুষগুলো একটু বসা যায় না, ওখানে কি সমস্যা খুব বেশি। বলবো কাদা হলে কি বলবো? আমি সমাজে কাটা আনিছে, বলবো কি করে? কি বলবেন আপনি? আমার ভাইরা ওই বাড়িটা বুঝুক, অন্য জায়গায় কথা বলছি তখন। ভেতর থেকে আসতে হবে। আমি এক কথা বলে দুই কথা বলছি। কাছে গল্প কি করবে? আমি
চলে যান, মোনাজাত করে দিন। এইভাবে হয় না। শর্ত দেন, কথা বলবেন না। আপনি যাই করেন কথা বলবেন, এই শর্ত দেন, কথা বলবেন না। প্রাণপ্রিয় সাতক্ষীরাবাসী, আমরা সফল হতে চাই জীবনে ঈমান আনার মাধ্যমে। পৃথিবীতে যারা বেঈমান আছে, নবীজি জানিয়েছেন দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির। পৃথিবীটা মুমিনদের জন্য জেলখানার মতো, আর কাফের যারা তাদের জন্য বেহেশতের মতো। আমরা দুনিয়াকে বেহেশতের মতো ভোগ করে আমাদের বিশাল জীবন আখিরাত যেটা পড়ে আছে অনন্ত, এটা আমরা হারাতে চাই না। দুনিয়ার জীবন জেলখানার মতো কাটুক, কারাগারের মতো কাটুক, কিন্তু আমাদের মরণের পর যেন আমরা আল্লাহর বানানো যে জান্নাত বাগান, এখানে প্রবেশ করতে পারি। সেইটা সামনে নিয়েই কিছু কথা বলার জন্য আমরা এখানে চেষ্টা চালাচ্ছি। আপনার একটু পরিবেশ আমাদের দিন। মমতাহিনা ঈশ্বরের নাম। মমতাহিনা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে পরীক্ষিতা নারী। পৃথিবীতে বহু নারীর নাম আমরা কোরআনে কারিমে তাদের পরীক্ষার বিষয়গুলো শুনেছি। এরা যে জীবনে পরীক্ষা দিয়েছে, যুগে যুগে যারা আসবে তারা যেন তাদের থেকে উদ্বুদ্ধ হয় পরীক্ষা দেওয়ার জন্য। এই মানুষগুলো এখান থেকে যেন কোনো শিক্ষা নিতে পারে, এই জন্য আল্লাহ কোরআনে কারিমে তাদের আলোচনা আমাদেরকে শুনিয়েছেন। নবীজিকে আল্লাহ বলেন, হে নবী, মুসলিম মুমিনা নারী দাবি করার মাধ্যমে যদি আপনার কাছে কারো কেউ কোনো মহিলা পর্দার আড়াল থেকে আসে যে আমি এসেছি বায়াত নিতে চাই, এই যে শব্দটা নিয়ে আজ বিভিন্ন জায়গায় অনেকে ফতোয়াবাজি করে যে বায়াত নেওয়া লাগবে। মানে এটা যে কত বড় গুরুত্বপূর্ণ বিষয়। কেউ যদি বায়াত না নিয়ে মারা যায়, বায়াত নেবেন কার কাছে? হয় আল্লাহর কাছে, রাসূলের কাছে। আল্লাহ রাসূলকে মেনে যারা চলে, উলিল আমর যাদের বলা হয়, এদের কাছে। কোরআনে কারিমে আল্লাহ ফতোয়া দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। খুব খেয়াল করে আয়াত থেকে তথ্য নেওয়ার চেষ্টা করছি। ঈমানদারকে আল্লাহ ডাক দিয়ে বলেন, আমার আতাত করো, অনুগত্য করো, আমার রাসূলের অনুগত্য করো। তোমাদের ভেতরে যারা নেতৃত্ব দেয়, উলিল আমর, এই মানুষগুলোকে মেনে নাও। আয়াত পড়তে গিয়ে আমরা দেখতে পেয়েছি আতিউ, এই শব্দটা আল্লাহ নিজের নামে দিয়েছেন। এটা ভার্ব, এটা ফেল, এটা ক্রিয়া। এই যে কাজ নামে এই শব্দটা আল্লাহ নিজের নামে দিয়েছেন এই জন্যে যে আল্লাহর বিধান মানার ক্ষেত্রে কোনো প্রশ্ন করা যাবে না, মুখ দিয়েও না, অন্তর দিয়েও না। দ্বিতীয় নম্বরে রাসূলের আদেশ মানতে গিয়ে আপনার বুঝে আসো বা না আসো প্রশ্ন করা যাবে না। তিন নম্বরে যাদের নাম আল্লাহ দিয়েছেন তাদের নামের ক্ষেত্রে এই ফেলটা, এই ভার্বটা আল্লাহ দেয়নি। এজন্য কিয়ামত পর্যন্ত যেহেতু আয়াতটা থাকবে, যুগে যুগে যারা আসবে, এই মানুষগুলো যেন আল্লাহ রাসূলকে যারা মেনে চলে তাদেরকে মেনে চলার জন্য আল্লাহ এই জন্য আতিউ শব্দ উলিল আমরের আগে দেননি। স্পষ্ট ফতোয়া ক্লিয়ার। আল্লাহ রাসূলকে যারা মানে না, এই মানুষগুলোকে মানা চিন্তা ভাবনা করে হোক, চিন্তা ছাড়া হোক, জায়েজ নেই। ঠিক। আমার তো যতটুকু কোরআন সম্পর্কে ধারণা আছে আর বাংলাদেশ সম্পর্কে আমি যা জানি, শুধুমাত্র যদি এই আয়াতটা এই মুহূর্তে মানুষ মেনে নিতে পারি, আমরা ইসলাম কায়েম হওয়ার জন্য 41 সাল লাগবে না, 41 ঘন্টায় এদেশে ইসলাম কায়েম হয়ে যাবে। আপনারা জানলে খুশি হবেন। 5 তারিখের আগ পর্যন্ত, আগস্টের 5 তারিখের আগ পর্যন্ত ইসলাম রাষ্ট্রীয়ভাবে চলুক, এটা চাইতো মাত্র 18 থেকে 20% মানুষ এই দেশে। 100 জনের 20 জন মানুষ চাইতো মনে প্রাণে যে ইসলাম রাষ্ট্রীয়ভাবে কায়েম হয়ে যাক, তাহলে মানা সহজ হবে দিনের বিধানগুলো। এই 5 থেকে আজকে 21 গেল, মাত্র এই 17 দিন না, এই 16-17 দিনের জরিপ আজকে এটা ইন্টারনেটে বের হয়েছে। এটা তো খেলা করার জন্য দেয়নি,
অলরেডি 35% মানুষ এখন এই দেশে এখন চাচ্ছে যে ইসলাম রাষ্ট্রীয়ভাবে যাক। ইসলামী আন্দোলন এবং একামতে দ্বীনের দায়িত্ব যারা দেশে পালন করে, এদের যে অ্যাক্টিভিটিস, এদের যে এখলাস, এরা যেভাবে কাজ করছে নিরলস ভাবে, যদি একটু সুযোগ এভাবে দেওয়া যায় আর কিছুদিন 51% এই দেশে পার হয়ে যাবে যারা চাইবে যে রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠিত হোক। তখন আমরা সফল হব। এ কথা শোনার পরে রাম বাম আর যারা মুশরিক তারা কিন্তু বসে থাকবে না, ওরাও চেষ্টা চালাবে যেন 51% না হয়। আমরা যদিও আদমশুমারি ভোটার আইডি কার্ড তালিকা অনুযায়ী জানি যে দেশে 96% মুসলমান, কি এটা শুধু ওই খাতাতে আছে আর আদমশুমারিতে আছে। ভোটার আইডি কার্ড অনুযায়ী আছে 51% মুসলমান এখন এই দেশে এখনো হয়নি। কারণ অধিকাংশ মুসলমানের ভেতরে শিরিক প্রবেশ করার কারণে মুসলমান বনাম মুশরিক হয়ে গেছে। আমি ভারতের বহু জায়গা 17, 18, 19 সালে ঘুরেছিলাম, এখন আর যেতে দেয় না আল্লাহর ওলিরা। ওই জায়গাগুলোতে দেখেছি ওদের আচরণ গুলো, ওদের অ্যাক্টিভিটিস, কাজ কারবার গুলো বেশিরভাগ ওই হিন্দুদের মতো হয়ে গেছে। মানে ওদের সাথে থাকতে থাকতে ওদের কালচারের সাথে মিশে গেছে। আমরা যেহেতু 96% মুসলমানের দেশে বাস করি, আমাদের কালচার ওইভাবে পানির সাথে মিশে যেতে আমরা দিতে পারি না। আমরা এভাবে চেষ্টা যদি সত্যি চালাতে পারি, ওরা চেষ্টা চালাবে কিন্তু সফল হবে না। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ তাআলা বলেন ওরা চেয়েছিল মুখের ফুৎকার দিয়ে কোরআনের আলো লিখিয়ে দেবে, কিন্তু পারে না। আমি আল্লাহ ইচ্ছা করেছি আমার আলো আমি জ্বালাবই। আল্লাহ যেটা সিদ্ধান্ত নেয় ওটা যে কার্যকর হয়, আমাদের অবিশ্বাস আছে আর 100% বিশ্বাস করে ফাআলুল লিমা ইউরিদ, উনি যা চায় তাই করে। উনি যখন ঘোষণা দিয়েই ফেলেছে যে আমি যা চাই তাই করে, আল্লাহ তুমি এতটুকু একটু করে দেখাও। কারণ 53 বছর তো বাবা চালিয়েছে, অনেকদিন আমরা দেখেছি, কারো স্বামী চালিয়েছে আমরা দেখেছি, চাচাও চালিয়েছে, জোর করে হোক আর যেভাবেই হোক। বউ চালিয়েছিল, এরপরে ভাবি চালিয়েছে। 53 বছরে কাঙ্ক্ষিত মানের শান্তি, নিরাপত্তা, সুখ আমাদেরকে কেউ দিতে পারে না, এটা সম্ভাবনা। এখন শুধু দেখতে বাকি আছে যে কোরআন দিয়ে বাংলাদেশ চললে কেমন দেখা যায়, এটা দেখতে বাকি আছে না? আপনি দেখেননি। সুতরাং এইটা যদি দেখতে আমরা চাই, শান্ত পরিবেশ দরকার। ষড়যন্ত্র চলছে, থেমে নেই, সবগুলোর দাঁত ভাঙা জবাব দেওয়ার মাধ্যমে আর কিছুদিন সময় দিন, গুছিয়ে ওঠা। 51% যখনই হয়ে যাবে, বাংলাদেশের সংসদ থেকে নামাজের বিল আসবে, তখন দাওয়াত দেওয়া লাগবে না। যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম হয়ে যাবে। যাকাত নেওয়ার জন্য তখন হযরতে ওমর বিন আব্দুল আজিজের মতো মাইকিং করা লাগবে যে যাকাত কে নেবে, যাকাত কে নেবে। এরকম একটা দেশ আমরা দেখতে চাই না। যারা এসেছেন এবং যারা শুনতেছেন আশপাশে সবাইকে আহ্বান জানাচ্ছি, আমার ইমান থেকে বলছি, আপনি ভুল পথে আছেন। যাদের উলিল আমর ঠিক নেই তারা ভুল পথে আছেন। সুতরাং যারা আল্লাহ রাসূলকে মেনে চলে, এই মানুষগুলোকে মেনে চলা নামাজের মতো ফরজ। এটা আপনি খণ্ডন করতে পারবেন না। যদি কোনো ঝামেলা হয় তাদের সাথে, ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, যদি ঝগড়া হয়, ঝামেলা হয়, তাহলে আপনাকে ফিরে যাওয়া লাগবে কোন পীর সাহেবের কাছে না, কোন দুর্গার কাছে না, বলেন না। ফিরে যাওয়া লাগবে আল্লাহর বিধান পড়ে আছে, ঠিক, আর রাসূলের আদর্শ আছে। আল্লাহ এবং কিয়ামতে যারা বিশ্বাস করে, এর চাইতে উত্তম ফয়সালা দুনিয়ায় আর তাদের জন্য নেই। যেহেতু আমাদের এই দুনিয়ায় শেষ না, এরপরে আমাদের আসল জীবন পড়ে আছে। এই দিকে তাকিয়ে হলেও আসল সফলতা যেহেতু ওইটা, এগুলো হয়তো এই মুরব্বী যারা আছে এখানে 70-80 বছর বয়স, তারা একবারই মেনে নেবে যে তাদের আর তো কিছু করার নেই। এগুলো মেনে নেওয়া দরকার। বাংলাদেশের বৈষম্য বিরোধী আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে এই যুবকগুলো, এরা ইচ্ছা
করলে জমিন পাল্টিয়ে ফেলতে পারে, যেটা আমরা দেখতে পেলাম। যেন আহ্বান জানাবো, আপনারা আপনাদের বিবেককে কাজে লাগাবেন। আসল সফলতা কিন্তু এখন নয়। জালেম বিদায় নিয়েছে বলে সফল হয়ে গেছে তা না, আসল সফলতা হবে ফামান সুকজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ রাব্বুল আলামিন যাকে আস্তে আস্তে জাহান্নামের কাজকর্মগুলো ছেড়ে দেওয়ার তৌফিক দেবেন, আর আস্তে আস্তে যারা জান্নাতের কাজের দিকে এগিয়ে দেবেন, এই লোকটার জীবন সফল। ঠিক। সুতরাং আমরা এরকম কোন ধাঁচে যাই, জাহান্নামের কাজগুলো আস্তে আস্তে আপনি ছেড়ে দেন, জান্নাতের কাজের দিকে এগিয়ে যান। জালেমরা আলেমদেরকে বন্দী করেছিল 3 বছর, 5 বছর, 7 বছর, এখনো পর্যন্ত অনেক আলেম ছেলে আছে। ওরা জুলুম অত্যাচার চালিয়েছে, কিন্তু আলেমদের অধিকাংশই লাভ হয়েছে। বাইরে থাকতে আমরা দেখেছি আলেমরা এত ইবাদত করতে পারতো না। মাওলানা মামুনুল হককে আমি কাছ থেকে দেখেছি, 3টা বছর তার পাশে ছিলাম। তার যে ইবাদতের ধারা, তার যে ইবাদতের পর্যায় উঠেছিল, বাইরে থাকলে উনি পারতেন না। আমিও হাফেজ, উনিও হাফেজ ছিলেন। আমার বয়স 33, আমার বয়স 51। এই বয়সে প্রতিদিন নফল নামাজ, তাহাজ্জুদের নামাজ মিলে 6-7 পারা করে শুধু নামাজে দাঁড়িয়ে পড়তো। বাইরে থাকলে কখনো সম্ভব হতো না। যদিও কষ্ট দিয়েছে লোকটাকে, যোগাযোগ বিচ্ছিন্ন করে আলাদা ভাবে কেয়ার নিত আমাদের দুইজনের। এটা কষ্ট পেয়েছে কিন্তু লাভ হয়েছে আমাদের। আমার তো এখন মনে হচ্ছে ওখানে যেভাবে কোরআনে কারিমের উপরে সময় দিয়েছিলাম, এই প্রায় 4-5 মাস হয়ে গেল বের হয়েছি, কিন্তু ওইভাবে আমি ধারাবাহিক রাখতে পারতাম। ওখানে আলেমদের সাহায্য থেকে যেভাবে আমি জ্ঞান নিতে পারতাম, মাওলানা শাখাওয়াত হোসেন রাজিম, মিয়া গলম পরোয়ার, এই যে খুলনা, মাওলানা রফিকুল ইসলাম খান ভাই, মাওলানা মামুনুল হক, এই সমস্ত আলেমদের কাছ থেকে যা নেওয়া যেত, জসিমউদ্দিন রহমানী সাহেব সহ এই মানুষগুলোর ঈমান, আমল এবং এলেম, আমার মনে হয় 3 বছর থাকলে ভালো হতো, কিন্তু কষ্ট হতো। কারণ শরীরে বহু রোগ বাসা বেঁধেছিল এই 3টা বছরে, কোন চিকিৎসা পাইনি। তো যা পেয়েছিলাম আবার ইবাদত যদি চালিয়ে যেতে আমরা পারতাম, আমাদের জীবন আরো সফল হতো। এখানে জালেমেরা চেয়েছিল এদের সব নষ্ট করে দিতে, আর আল্লাহ চেয়েছেন এই বন্দী ঘরের ভেতরে রেখে এদের মান উন্নয়ন করতে। এদের মান বেড়ে গেছে না? গেছে। এদের মান যে বেড়েছে তার প্রমাণ হচ্ছে ডাক্তার শফিকুর রহমান। তার সাথে আমি 4 দিন পাশাপাশি ছিলাম। আমি বুঝেছি এর আমল কোন পর্যায়ের, ইনার ঈমান কোন পর্যায়ের, আপনি এখান থেকে বুঝবেন না। ওনাকে আমি পরীক্ষা করার জন্য বলেছিলাম, স্যার আপনার একটা চুরি করে মোবাইল এনে দেন। মোবাইল কি হবে? আপনার ছেলে এখনো ছেলে, আপনার স্ত্রী অসুস্থ, আপনার সহকর্মী যারা, সহযোদ্ধা যারা হাজার হাজার পালিয়ে বেড়াচ্ছে, জেলখানায় আছে, বলছে না সব আমি আল্লাহর কাছে দিয়ে এসেছি। এই কঠিন পরিস্থিতিতে এই কথা বলা আপনি কি যায় তাই মনে করছেন? কোন পর্যায়ে ঈমান পৌঁছালে, আমল পৌঁছালে এই কথা মন দিয়ে মুখ দিয়ে বের হয় বলে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে আমার মনে হয় ওনাদের কথার দিকে, ঈমানের দিকে তাকিয়ে এই আয়াত নাযিল করেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু। অবশ্যই যারা এই কথা বলতে পারে আমাদের রব আল্লাহ, আর এই কথা বলার পরে পিছটান দেয় না, মুনাফিকি করে না, ধাপ্পাবাজি করে না, ধোঁকাবাজি করে না, টিকে থাকে যারা, এই টিকে থাকা মানুষে বাংলাদেশে কম। আর যতগুলোই ছিল তার ভেতরে 60-টিরাই বেশি ছিল শহীদ মুহাদ্দিস আব্দুল খালেক। আপনি মনে করছেন কোথায় হুজুরের বাড়ি কুষ্টিয়ার, ওনার নাম জানলো কি করি? উনি একজন যে আল্লাহর ওলি ছিলেন, এতে কোনো সন্দেহ নেই। মুহাদ্দিস আব্দুল খালেক না, অধ্যক্ষ মুহাদ্দিস সাহেব আছে, অধ্যক্ষ। ওনার জানাজা দেখেছিলাম আমরা
জেলখানায় থাকতে। ওখানে মনিটর আছে, কারারক্ষীদেরকে বললে ওনারা মোবাইল কার্ডে, মেমোরি কার্ডে ওইগুলো ভিডিও নিয়ে এসে দেয়, তখন দেখে চোখের পানি ফেলতাম। এই মানুষটা, এখানে মাওলানা আব্দুল হালিম এসেছিল মনে হয় জানা যায়। আল্লাহ রাব্বুল আলামিন অধ্যক্ষ আব্দুল খালিক তাকে যেন জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করে। আমিন। তার জীবনের যে ভালো কাজগুলো আছে আল্লাহ কবুল করে। আমিন। মানুষ হিসাবে যদি অন্যায় কিছু করে আল্লাহ যেন মাফ করে দেয়। আমিন। এই মানুষগুলোর জন্য এমনি দোয়া বের হচ্ছে না, কারণ এরা টিকে ছিল। এই মানুষগুলো যে টিকে ছিল, টিকে না থাকলে ওনাদের জেল জরিমানা হতো না। ঠিক। আমারও প্রথম ধরার পরে রিমান্ডে এই কথাই বলেছিল, যা যা বলতে বলছে এগুলো বলেন, কালকে বাড়ি চলে যাবে। কিন্তু ওই কথা বললে ঈমান, আমল, দুনিয়া আখিরাত সব শেষ হয়ে যাবে। কারণ একজন মানুষের উপরে মিথ্যা তহমত দেওয়া হয়, একটা দলের উপরে, একটা গ্রুপের উপরে, ওই কথা আমি বলবো কি করে? আর ওইগুলো আজকে তেলাওয়াতকৃত আয়াতে আছে, আমরা কোরআন থেকে ওইগুলো শোনাবো বলে এগুলো টাচ দিলাম। যারা এই কথা বলতে পারে আমাদের রব আল্লাহ, এরপরে যারা টিকে থাকতে পারে শতবাধার পরেও, আল্লাহ ঘোষণা দিয়েছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। তাতানাজ্জাল এটা মজার, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। মালাকুন না দিয়ে আল্লাহ মালাইকা বহু বচন দিয়েছেন। এই মানুষগুলো যদি দুনিয়ায় বিপদে পড়ে, মুসিবতে পড়ে, এদের সাহায্যের জন্য একজন দুইজন না, হাজারো ফেরেশতা আমি আল্লাহ নাযিল করছি, করব। জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা এসে তাদের কানের কাছে মুখ নিয়ে কথা বলে। আমার তো মনে হচ্ছে উনি যেন কানের কাছে শব্দ শোনার পরে আমারে বলেছিল, হামজা কার সাথে কথা বলবো? আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। উপরে বর্ণিত দুইটা শর্ত যদি সত্যি মানুষ মানতে পারে, আল্লাহকে রব বলার পরে টিকে থাকতে পারে, ফেরেশতা শুধু আল্লাহ নাযিল করে খেলা করেন না। ফেরেশতারা এসে তাদেরকে শোনাতে থাকে, কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করেন। আমার তো মনে হয় ওরা জান্নাত সরাসরি দেখতে পায়। নয়তো শহীদ মীর কাশেম আলী কথা কখনোই বলতে পারতেন না যে কারারক্ষী ভাই এখনো 3 ঘন্টা বাকি আছে আমার ফাঁসি হওয়ার, আমি 2 ঘন্টা ঘুমালাম, আমার ডেকে দিয়ে। আপনার কি মনে হয় ফেরেশতা যদি এসে তার কানের কাছে কথা না শোনাবেন, আর উনি যদি জান্নাত দেখতে না পাবে কথা 3 ঘন্টা আগে কি করে বের হয় মুখ দিয়ে? তাই তো। আমার তো তাও আশা ছিল যে আমি বের হব, আর ওনার তো কোনো আশা নেই, মাত্র 3 ঘন্টা পরে ফাঁসি। আমার এত বড় সম্ভাবনা সামনে, এরপর আমার ঘুম আসতো না। অধিকাংশ দিন আমি ঘুমের বড়ি খেয়েছি, এরপরও ঘুম আসতে চাই না। আর লোকটার মাত্র 3টা ঘন্টা জীবনে বাকি আছে, আর কারারক্ষীরে বলছে আমি 2 ঘন্টা ঘুমালাম। কারারক্ষী কত বদিন ভাই আমার বলছিল, হামজা ভাই আমি দেখেছি লোকটা ঠিক ঘুমিয়ে গেল। আল্লাহু আকবার। 2 ঘন্টা পর ওনারে ডাকলাম, উনি ওঠার পরে গোসল করে ওযু করার পরে নামাজ পড়লেন এশার। আমারে বলছে কারারক্ষী ভাই এবার আমার সময় শেষ, চলেন। জল্লাদ শাহজাহান এসে কালো কাপড় দিয়ে মুখ বেঁধে নিয়ে গেল। আমার তো মনে হচ্ছিল ওই সময়ে ওনার সন্তান এই যে ব্যারিস্টার আরমান গুম হয়েছিল, এখন সে বের হয়েছে আয়না ঘর থেকে। ওনার স্ত্রী ওই সময় শুনছিলাম অসুস্থ ছিল। কত লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান তিনি তৈরি করে দিয়েছিলেন। আপনি বলেন ইসলামী ব্যাংক, ইবনে সিনা ইসলামী ব্যাংক হাসপাতালের মাধ্যমে এই সমস্ত এলাকায় কি করেছে আমি জানি না। চট্টগ্রাম এলাকায়, বান্দরবন, খাগড়াছড়ি এলাকায় যা করেছে, ওই এলাকার মানুষগুলো আমার মনে হয় ওনারে মানে আল্লাহর ওলি, জিন্দা ওলি বলে, যা করে দিয়েছে তাদের কর্মসংস্থানের জন্য। এত বড় বিশাল কিছু তার পেছনে, এত অর্জন, কোন চিন্তা তার মনের ভেতরে আসে নাই, কোন টেনশন নেই। ঠিক 2 ঘন্টা আরামে ঘুমিয়েছে, মরণের মাত্র 3 ঘন্টা আগে।
সুবহানাল্লাহ। আপনার এখনো বিশ্বাস হচ্ছে যে না ফেরেশতা আসে নাই? আমি কোরআন সামনে নিয়ে বলতে পারি 100 ভাগ ফেরেশতা এসেছিল। নয়তো এই কথা বলা সম্ভব না যে আমি ঘুমালাম। ঘুমাসি কি করে? কারারক্ষী পর্যন্ত আমার বলছে হামজা ভাই ওর ঘুম আসলো কি করে, আমার এখন মাথায় আসে না। আমি আমার এই আয়াতটাই শুনিয়েছিলাম যে আপনার মাথায় আসবে না, কারণ আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, এটা আমরা হয়তো শুধু পড়ি, কিন্তু আমি বাস্তবে দেখতে পেয়েছিলেন ফেরেশতারা ওনারে শোনাচ্ছে, ভয় পাবেন না। আপনার সন্তান ফেরেশতার আরমান কম হয়ে আছে, কি হয়েছে তাতে? ওটার দায়িত্ব আল্লাহ নিয়েছে, এই জন্যই তো জীবিত আছে। আপনার মেয়ে, আপনার স্ত্রী, আপনার ব্যবসা প্রতিষ্ঠান, আপনার দলের লোক বিপদে আছে 15 বছর, তাতে কি হয়েছে? কোনো চিন্তা করবেন না, ওগুলো সব আল্লাহ নিজে দায়িত্ব নিয়েছে। আমার মনে হয় আবশিরও যেটা আছে, আল্লাহ সুসংবাদ দিচ্ছিলেন বিল জান্নাত, ওই যে জান্নাত দেখো, উনি মনে হয় দেখতে পেয়েছিলেন, এই জন্য হাসি মুখে মনে হয় শ্বশুর বাড়ি যাচ্ছে। আমি ছেলে থাকতে বহু মানুষকে ফাঁসি দেওয়া দেখেছি। একজনকে নিয়ে যাওয়ার সময় দেখলাম তাকবীর দিচ্ছে, লিল্লাহি তাকবীর, একা একা বলছে আল্লাহু আকবার, অথচ আর মাত্র 5-7 মিনিট পরে তার দুনিয়া থেকে বিদায় দেওয়া হবে। যে রাসূলুল্লাহকে গালি দেওয়ার কারণে এই লোকটা হত্যা করেছিল, এই কারণে তারে ধরেছে সাথে রাসূল। এই লোকটাকে দেখেছিলাম, হাসি খুশি মনে পায়জামা পরে, নতুন জামা ছিল একটা, ওইটা পরে যাচ্ছে আর তাকবীর দিয়ে সবাইকে জানাচ্ছে যে আমি বিদায় নিলাম, মানে হচ্ছে জান্নাত দেখে দেখে দৌড়াচ্ছে। এতটুকু আল্লাহ শেষ করলেন না, আল্লাহ বলেন ফেরেশতারা তার সামনে জান্নাতটা তুলে ধরে আর বলে এই দেখো এর ওয়াদায় আল্লাহ তোমাদের সাথে করেছেন। এই জন্য যারা ওই পর্যায়ে পৌঁছে যায় পৃথিবী তাদের কাছে তুচ্ছ মনে হয়। ডাক্তার শফিকুর রহমানের মতো মানুষ এদেশে আর নেই, এত ব্যস্ত মানুষ লোকটা। এরপরও ফেনীর এই বন্যা দুর্গত এলাকার মানুষদের দেখার জন্য আজকে সকাল 8টায় হাজির হয়ে গেছে। যাওয়ার সময় ঘোষণা দিয়েছে বাংলাদেশের মানুষেরা, আমার ভাই বোন অসুস্থ, বৃষ্টির কবলে, বন্যার কবলে হাবুডুবু খাচ্ছে, আমি চললাম, যার যা আছে তা নিয়ে আপনারাও আসেন। কই এদেশে মানুষ আর নেই? তার নামের আগে পরে যে মানবতার ফেরিওয়ালা এই শব্দটা লাগিয়েছে, কি ইয়ার্কি করার জন্য লাগিয়েছে? এই জন্য বলছি ওনার অ্যাক্টিভিটিস, ওনার যে ইখলাস আমি কাছ থেকে দেখেছি। চলতে দেন এভাবে, অরাইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, এটা দেখতে পাবেন। আল্লাহ বলেছিলেন না হে নবী, যখন আল্লাহর সাহায্য আসবে তখন আপনি বিজয় দেখতে পাবেন, আর বিজয় যখন আসবে তখন দলে দলে পালে পালে দেখবেন মানুষ ইসলামে প্রবেশ করছে। এটা আজ এই দেশে শুরু হয়ে গেছে না? অনেক জালেম পর্যন্ত এখন বলছে ভোট আর কারে দেব হুজুর, আপনি দাঁড়ান আমারে। দেখেন কথা থেকে কোথায় চলে এসেছে। 35% এই জরিপটা যদি ঠিক হয়, জালেমরা যদিও বসেনি, ওরা চেষ্টা চালাচ্ছে গোপনে। আমার মনে হয় আর কিছুদিন সময় এদেরকে দিবেন আল্লাহ, এদের ইখলাসের দিকে, এদের যে কোরবানি, এরা যে রব বলে টিকে ছিল, এদিকে তাকিয়ে আল্লাহ একটা কিছু দেখাবেন। কোরআনের পাখির সারা জীবনের স্বপ্ন ছিল এটা যে বাংলাদেশে কোরআনের রাজ কায়েম হবে। আমার মনে হয় তার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। দেশে কোরআনের রাজ কায়েম হোক, এটা আপনারা দেখতে চান না? কারা দেখতে চান? দেখি শুধুমাত্র ডাক্তার শফিকুর রহমানের নাম ধরছি এই কারণে, কারণ আমি নিজে কাছ থেকে দেখেছি। এর আগে কোরআনে কারিমে যাদের নাম আমি পড়েছি তাদেরকে দেখে নাই, শুধু পড়েছি। যেমন হযরতে আসিয়া, তাকে যখন হাতের ভেতরে ব্রেক লাগিয়েছে, মায়ের ভেতরে শলাকা লাগিয়েছে, কপালের ভেতরে ব্রেক দিয়ে আটকিয়েছে, আর মাথার উপরে গরম তেল ঢেলে দিচ্ছিলে।
এই কঠিন অবস্থায়ও হযরতে আসিয়া ফেরাউনের এই কবল থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে বলেছিলেন, হে আমার মালিক, আমার সাথে যে আচরণ আমার স্বামী করছে হয়তো আপনার খারাপ লাগছে, আপনি আমার মালিক হিসাবে আপনাকে আমি জানাচ্ছি, আপনি আমার এই অনাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি অনাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন, প্রত্যেকটা এক আলিফ করে টান আছে। আমার সাথে যে কাজ কারবার গুলো হচ্ছে, আমার এই জুলুম অত্যাচার নির্যাতন দেখে আল্লাহ কখনো তুমি যেন রাগ করো না। আমার স্বামী তার লোকজন দিয়ে যা করাচ্ছে তাদের কবল থেকে তুমি আমাকে বাঁচাও, কিন্তু আমার স্বামীর উপরে তুমি গজব দিও না। আল্লাহ। মা বোন, আমি দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে বসে শুনছেন, আপনার জন্য একটাই মাত্র ওয়াজ। এত বড় কঠিন পরিস্থিতিতে জুলুম অত্যাচারের সর্বশেষ সীমানায় পৌঁছানোর পরও তিনি স্বামীর জন্য বরদোয়া দেননি। অথচ এদেশে বহু মহিলা কিছুতে কিছু হলে আগে স্বামীর নামে উল্টাপাল্টা কথা বলে বরদোয়া দিয়ে দেয়। কত মানুষ তো স্বামীর সংসারই করতে পারলো না। কথা বলছে না কেন? পৃথিবীতে সবচেয়ে বড় লানত প্রাপ্তা মহিলা ওইটা, যে মহিলা তার স্বামীর মন জয় করে দুনিয়া থেকে বিদায় নিতে পারে না। আর এটা দিন দিন বেড়ে যাচ্ছিল, কারণ আসল যেটা সেটারই তো অবস্থা ওই। পরেরগুলো কি হবে? পরসারী যারা, তাদের এই জন্য স্বামী থেকে না। তার একজন অনুসারী ছিল, শুধু গান বলতো সংসদে পর্যন্ত, তার যে স্বামী কয়টা আল্লাহ জানে আর সে জানে। মমতা গান শুধু বলে, আর গান কেউ বলে না। বলে তো একটু বেশি যারা গান বলে দেখেন তাদের এই স্বামী থেকে না। একজন মহিলার উপরে লানত, এই মহিলা কত বড় কষ্ট সহ্য করার পর স্বামীর উপরে বরদোয়া দেয়নি, বলেছে আল্লাহ তুমি তো দেখতে পাচ্ছ, এই জুলুম থেকে তুমি আমাকে বাঁচাও, কিন্তু আমার স্বামীর উপরে তুমি গজব দিও না। ওনাকে যেহেতু আমি দেখি নাই, শুধু শুনেছি, কোরআনে পড়েছি, এই জন্য ওনার নামে বেশি বললাম না, কিন্তু যাকে দেখেছিলাম তার নামটা বারবার চলে আসতেছে। মাজলুমের দোয়া যেহেতু কবুল হওয়ার গ্যারান্টি দিয়েছে নবী, আল্লাহ তাআলা মাজলুম অবস্থায় আছে এখনো পর্যন্ত। সারা বিশ্বে এখনো পর্যন্ত ষড়যন্ত্র চলছে আলেমদের নিয়ে। গত পরশু দিনের একটা গোপন সংবাদ পেয়েছি, এই যে আপনারা যারা নিয়ে আসছিলেন, এই দেশের একটা জেলার এক ডিসি গোপন সংবাদ ছড়িয়ে দিয়েছে, ফাঁস হয়ে গেছে। এটা উনি ছড়াইনি, কিছু কিলার ভাড়া করেছে, ইসলামী কথাবার্তা যারা বলে তাদের ভেতরে মিশে ছুরি মেরে দেবে। আসার সময় কারা নিয়ে এসেছেন সাবধানে নিয়ে এসে, ওই দিনের পর থেকে ষড়যন্ত্র ফাঁস হওয়ার পর থেকে ভয় আছে, কারণ বহু শয়তান এভাবে পেছনে লেগে আছে। ওরা জেলখানায় যে সমস্ত খাবার টাবার দিত, ওগুলো খেয়ে তো শরীরটা নষ্ট হয়ে গেছে। মারতে তো পারে না, এখনো তো বসেনি, এখনো চেষ্টায় আছে। আপনাদের মতো লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার এরকম স্লোগান দিতে দিতে ঢুকবে, ছুরি মেরে চলে যাবে, বলবে ওদের অন্তর্দ্বন্দ্বে মারা গেছে। এজন্য একটু সতর্ক থাকা লাগছে, সতর্ক থাকা এটা নিয়ম। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, মানুষের অ্যাক্টিভিটিস, ইখলাস এবং কুরবানি দেখে আল্লাহ পরবর্তী কাজগুলোর সিদ্ধান্ত নিয়ে থাকে। আমার মনে হচ্ছে সূরা নাসরের এই আয়াতটা আমাদের চর্মচোখে আল্লাহ দেখাবে। দলে দলে যেভাবে ইসলামে প্রবেশ শুরু হয়ে গেছে, 51 ভাগ যদি আল্লাহ করে দেয়, চর্মচোখে অন্তত দেখতে পারবো যে এই দেশটা কোরআন কি চলছে। কি যে শান্তি, আপনি বুঝে বলে বোঝানো যাবে না। আর জামাতে ইসলামী বাংলাদেশ এবং ইসলামী ছাত্র শিবিরকে, নারীদেরকে কানে কানে যে সমস্ত নাস্তিক আর মোরতাদ রাম আর বাম গুলো শোনাচ্ছে, জুজুর ভয় দেখাচ্ছে যে এরা গেলে কিন্তু তোমাদের অধিকার খর্ব হবে। ডাক্তার শফিকুর রহমান অলরেডি ঘোষণা দিয়ে দিয়েছেন, আমরা যদি আল্লাহর রহমতে কোনোদিন যেতে পারি, সবচাইতে বড় নিরাপত্তা এবং আনন্দে থাকবে নারীরা। এখানে জোজুর ভয় দেখিয়ে আপনাদের সমস্ত মুনাফিকি, এই ধোঁকাবাজি প্রতারণা আজ নারীরাও বুঝে ফেলেছে।
আর হাজারো মহিলা শুধুমাত্র এই অ্যাক্টিভিটিস, এই ক্লাস, এই কোরবানি দেখে ওরা নিজেরাই দিনের দিকে চলে আসতেছে। 35 থেকে আল্লাহ যেন 51 ভাগ কিছুদিনের ভেতরে আমাদেরকে দেখান। মমতাহিনা শব্দের শাব্দিক অর্থ বলেছিলাম পরীক্ষিতা নারী। আমরা কিছু পরীক্ষিতা নারী চাই। সম্মানিত মা বোনেরা, পরীক্ষা দেওয়ার সময় যখন এখন চলছে, পড়াশোনার মাধ্যমে নিজেকে গঠন করে পরীক্ষিতা নারীর মর্যাদা আপনিও যেন অর্জন করেন। এই সমস্ত নারীরা যখন রাসূলের কাছে আসতেন বায়াত নেওয়ার জন্য, বায়াত না নিয়ে কেউ যদি সাধারণভাবে মারা যায় তাহলে তার মৃত্যু হবে জাহিলিয়াতের মৃত্যু, মুনাফিক হয়ে মরা লাগবে। যেহেতু আল্লাহ এখন সরাসরি তো আসা আমাদের কাছে সম্ভব না, এটা নিয়মও না, এটা নিয়ম। রাসূলুল্লাহ এখন জীবিত হয়ে আমাদের কাছে আসবে না। উলিল আমর যারা আছে, আল্লাহ রাসূলকে যারা মেনে চলছে, এই মানুষগুলোর কাছে বায়াত নিয়ে দিন যেন জমিনে কায়েম করে দেখানো যায় সেই চেষ্টা করা ফরজ। কায়েম করে দেখাবে হবে এটা ফরজ না। কারণ দিন কায়েম হবে না এই কথা হামজা জানে? কে জানে বলেন তো? আমরা তো দিনের খাদেম, কামলা, কি আমরা কামলা, খাদেম, লেবার, জন, মনীষ, পাট যাই বলেন, আমরা চেষ্টা করে যাচ্ছি। হলে ভালো, না হলো আমাদের অসুবিধা নেই, আমাদের বেতন আছে। আমাদের বেতনের নাম জান্নাত। বেতনের নাম কি? জান্নাত। কিন্তু যারা বাধা দিচ্ছেন তারা কিন্তু মালিকের টার্গেটে পড়ে যাচ্ছেন। আর এ মালিক তো সে মালিক না, যদি ধরে একবার কিন্তু পাঠিয়ে দেবে কবরে। এজন্য আল্লাহ টার্গেটে পড়বেন না। আপনি যদি শিরিক করে ভয় না পান, আমি আল্লাহর বিধান কায়েমের জন্য রাস্তায় নেমে ভয় পাবো, কোন কারণে বলেন? আপনার ভয় পাওয়া দরকার ছিল আগে যে আপনি শিরিক করছেন, আপনি আল্লাহর মামলার আসামি, আপনার জন্য জান্নাত হারাম, দুনিয়া আখিরাত বরবাদ। এতগুলো ক্ষতি আপনার সামনে, আর আমার কোনো ক্ষতি নেই। দিন যত যাবে আমি আস্তে আস্তে ভালোর দিকে এগিয়ে, জান্নাতের দিকে এগিয়ে যাচ্ছি। আমার মালিক উনি আমার উপরে খুশি হচ্ছে, এর চাইতে আর কি চাই? এই জন্য বায়াত যারা এখনো পর্যন্ত নেননি, আপনারা বায়াত নেবেন, আমি এই মর্মে আহ্বান জানাচ্ছি। যে সমস্ত বায়াতের ঘটনাগুলো কোরআনে হাদিসে আমরা পেয়েছি, এত খুশি হয়েছেন আল্লাহ। হযরত ওসমানকে ওরা আটক রেখে সেদিন ঘোষণা দিয়েছিল কতিলা ওসমান ইবনে আফফান, ওনাকে হত্যা করা হয়েছে। নবীজি বলেছিলেন রোজা ভেঙে ফেলো, রোজা যারা আছে রোজা ভেঙে ফেলো, রোজা এখন রাখার দরকার নেই। ইহরামের যে কাপড় আছে এটা খুললেই হজ শেষ। এখন ইহরামের কাপড় খুলে ফেলো, পরে দরকার হয় আমরা আলাদা করে নেব। আমার এই হাতের উপরে হাত দাও। বাবলা গাছের নিচে উনি হাত দিয়েছিলেন, একটা, দুইটা, তিনটা না, 1299 জন। 1300 মানুষ নিয়ে গিয়েছিলেন না? 1400 মানুষ নিয়ে গিয়েছিলেন। 1399 জন হাত দিয়েছিল নবীজির হাতের উপরে। আল্লাহ কোরআনে কারিমে সূরা ফাতিহার 18 নম্বর আয়াত নাযিল করে সুসংবাদ দিয়েছেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইদ ইউবাইউনাকা। এই যে বায়াত শব্দটা, তাহতা শাজারাতি ফাআলিমা মা ফি কুলুবিহিম। হে নবী, অবশ্যই আমি আল্লাহ মুমিনদের এই দলের উপরে রাজি হয়ে গেছি যারা এই বাবলা গাছের নিচে আপনার হাতের উপরে হাত দিয়েছে। সবার হাত যখন একটা একটা করে দিচ্ছিল, নবীজি আরেকটা হাত উপরে তুলে বললেন, এটা আমার ওসমানের হাত। কারণ এই বায়াতে যারা হাত দিয়েছে আজকে সবার উপরে আল্লাহ খুশি। ওসমান এখানে নেই, ওসমানের উপর আল্লাহ খুশি হবে না। ওনার তরফ থেকে আমার হাতটা আমি লাগিয়ে দিলাম, এটা আমার ওসমানের হাত। এখান থেকে শুধু ঘটনা শোনা না, শিক্ষা কি? ওরা মাত্র একটা মানুষকে হত্যা করেছে এই খবর ছড়িয়েছে, এটা মিথ্যা খবর। নবীজি যদি নিজের ফরজ রোজা বলেন যে এখন রোজা বাদ দাও, পরে রোজা করে নিবা, ইহরামের কাপড় খুলে পরে আবার ইহরাম বেঁধে হজ করে নেব, সিদ্ধান্ত নেওয়া লাগবে যে এই মার্ডারের প্রতিশোধ না নিয়ে আমরা কেউ আর মদিনায় ফেরত যাব না। সে সময় এখনো দুনিয়ায় আসেনি। বিনা কারণে আজ যারা আলেমদেরকে ধরে ধরে হত্যা করেছে, আয়না ঘরে রেখে কষ্ট দিয়েছে, মানসিক যে যন্ত্রণা কি যে, এটা মানবতার সর্বোচ্চ লঙ্ঘন। এ আয়না ঘর
এটাকে না গেলে আপনি বুঝবেন। আমি মাটির নিচে ছিলাম, আমি টের পেয়েছি যে জায়গা কেমন। আজ যারা এরপরও জালেমদের তোষামত করেন, জালেমদের পক্ষে কথা বলেন, আপনার বিবেক মনে হয় কুকুরে পোশাক করছে। নবীজি একজনের হত্যার বদলা নিতে যদি এতগুলো কাজ করতে পারেন, আজ দলমত দেখা যাবে না। যারা মানুষকে এভাবে অন্যায় ভাবে হত্যা করেছেন তাদেরও ঠিক আমরা দলমত এক হয়ে যদি সিদ্ধান্ত নিতে পারি, ওরা যেমন ওসমানকে ছেড়ে দিয়েছিল, আশপাশে যারা আছে, যারা আজ পানি দিয়ে আমাদেরকে ডুবিয়ে মারার সিদ্ধান্ত নিচ্ছে, এমনি এরা ভয় পেয়ে পালিয়ে যাবে। ডক্টর মোহাম্মদ ইউনূস শুধু একটা ঘোষণা দেয়নি যে 7 সিস্টার কিন্তু থাকবে না। এই কারণে এরা ভয় দেখাতে এই ফারাক্কার বাঁধ খুলে দিয়ে আমাদের এই বিপদে ফেলে দিল। এখন এটা কাটতে উঠতে সময় লাগবে। 3-4টা জেলা পানির নিচে অলরেডি ডুবে গেছে। 8টা জেলা, বিশেষ করে ফেনী, নোয়াখালী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর পানির নিচে। এখন এদের যে অবস্থা, আমার মনে হয় সারা দেশ থেকে এখন ওখানে যাওয়া ইমানের সবচেয়ে বড় দাবি। আপনারা জামাতে ইসলামী বাংলাদেশ ছাত্র শিবিরের নাম শুনলে এখনো নাক সিটকান। এই মানবতার কাছে দাঁড়ানোর মতো এদের ছাড়া আর কাকে পাচ্ছেন আপনি? টাকা আপনার নেই? দরবেশ বাবা টাকা ছিল না? পদ্মা সেতু বানিয়েছে মাত্র 32,000 কোটি টাকা দিয়ে, আর দরবেশের এক ব্যাংকে আছে 36,000 কোটি। যেখানে যত টাকা পড়ে আছে এই টাকাগুলো নিয়ে এসে এখন রাষ্ট্র সংস্কারের কাজে লাগান। এই ফেনী, কুমিল্লা, চাঁদপুর এই মানুষগুলোকে বাঁচান। কি হবে দরবেশের টাকা দিয়ে? আমরা সেখানে যতটুকু সামর্থ্য পাচ্ছি, আমার 5 তারিখে, আগস্টের 5 তারিখে 14 জন মারা গেছে এক জায়গায় কুষ্টিয়ায়। আমার সামর্থ্য অনুযায়ী আমি দাঁড়িয়েছিলাম। সবাই যদি আমরা এগিয়ে আসতে পারতাম, জালেমরা ভয় পেত। এই মাজলুম মানুষগুলোর পক্ষে এখনো পর্যন্ত অনেকে দাঁড়াচ্ছে না, এজন্য জালেমরা এখনো পর্যন্ত সাহস পাচ্ছে না, এদেরকে মারলে তো কিছু হয় না। আল্লাহ জালেমদের অন্তরে যেন ভয় ধরিয়ে দেয়। এক জালেম সেদিন ভিডিও কলে কথা বলছিল, আপা ভয় পাবেন না, ঘাবড়াবেন না, আপনি ঘাবড়ালে আমরা নরম হয়ে যাই। জালেমে দাড়ি বালাইছে হয়ে গেছে, এই ভিডিও কল দেখে ঘোরা গেছে। এজন্য আমাদের একটু শক্ত হওয়া লাগবে আর ইখলাস নিয়ে থাকা লাগবে। আমাদের ভিতরে ইখলাস কম আছে। আল্লাহ আমাদেরকে সঠিক ইখলাস যেন দান করেন। সূরা মুমতাহিনার এই 12 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনার কাছে যারা বায়াত নিতে আসে তাদেরকে আপনি 6টা বিষয়ে কথা দেবেন। কয়টা? সাতক্ষীরা হতো বৃষ্টি শুরু হয়েছে না? সমস্যা নেই, বুঝুন, সমস্যা নেই। আল্লাহ ইশরিকনা বিল্লাহ। সাতক্ষীরা বাসী 17 বছর বহু কষ্ট সহ্য করেছেন, বাড়িতে থাকতে পারেননি। জীবন যদি চলেও যায়, একটা কথা আপনারা দেবেন, কোনদিন আপনারা শিরিক করবেন না। যদি আপনাকে কেটে টুকরা টুকরা করে ফেলা হয়, আগুনে পুড়িয়ে দেওয়া হয়, চলে যাবেন জীবন দিয়ে, কিন্তু শিরিক করবেন না। কোরআন শরীফটা নিয়ে যান, ভিজে যাবে। আল্লাহুম্মা আমিন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ তাআলা যে 6টা শর্ত তুমি কোরআনে দিয়েছো, এগুলো মেনে চলার তৌফিক আমাদের দাও।